একজন প্রশ্ন করেছেন যে ওনার হার্টের অপারেশন করা রোগী, আবার বর্তমানে 4টি 100% ব্লক। তো এখন উনি কি করবেন? আমার কাছে আরেকজন ডাক্তার এসেছিলেন, তিনি প্রফেসর ঢাকা মেডিকেলের। তিনি রিং পরিয়ানোর পরে তারপরে আমার কাছে যখন এসেছেন রিংয়ের প্রক্সিমাল এবং ডিস্টাল ব্লক, তখন উনি আমার শরণাপন্ন হয়েছেন। একজন লোক এরকম আমার কাছে আসেনি, সে শুধু ভিডিও দেখে তার 100% ব্লক ছিল, সেটা 60 হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে আমাদের তো এরকম সিরিয়াস রোগী হলে আমরা তো রাখি না। হ্যাঁ, তো আমরা আপনার চিকিৎসা তো এমনিও করতাম না, এখনও করব না, তবে নিয়মকানুনগুলো মানতে আপনার তো কোনো বাধা নেই। আর একটা হলো যেমন আপনি খাওয়া দাওয়া করবেন যেভাবে খাওয়া দরকার, বা আপনি রিপোর্টগুলোর আলোকে আপনার খাওয়াটা ঠিক করে দিবেন। ভিটামিন ডি কম থাকলে বাড়াতে হবে, হ্যাঁ, এইচডিএল কম থাকলে বাড়াতে হবে, টিজি বেশি থাকলে কমাতে হবে, এগুলো আপনাকে করতেই হবে। কারণ এখান থেকে একটা শিক্ষার বিষয় হলো যে আপনি যতই অপারেশন করেন না কেন, আপনার ব্লক আবারও হবে। কারণ যদি যেই কারণে ব্লক হয়েছে সেই জিনিসগুলো আপনি বাদ না দেন, যেমন আপনি কি করছেন, অপারেশন করছেন, এই আর কি ওষুধ খাইতেছেন, এই তো, কিন্তু আপনার ভিটামিন ডি কত বলে আমি জানি না, আপনার হোমায়ার তাও জানি না। তা আপনি কি খান? যা আগে খাইতাম, হার্ট অ্যাটাকের আগে যা খাইতাম, হার্ট অ্যাটাকের পরেও আমি তাই খাচ্ছি। তো যা ছিলাম আমি তাই, তাহলে ব্লক একবার না 14 বার হইতে পারবে। কাইটে ফেলায় দিলে আবার হইতে পারবে কি না? তাহলে ব্লক হওয়ার যে প্রক্রিয়া, সেটা বন্ধ করার জন্য আপনি কি করেছেন? কিছুই করিনি। যে ওরকম আগে চলতাম সেরকমই চলেছি, মাঝখান থেকে এতগুলো ওষুধ খেয়েছি আর বুক ফেটেছে, এই তো কথা। তাই আবার ব্লক হয়েছে, এখন কি করবে? আর যারা এখনও বুঝে না যে ওষুধ দিয়ে তার জীবনেও কোনো দিন ভালো হবে না, ওষুধ দিয়ে কোনো দিন ব্লক ঠেকায় রাখা যায় না। আমার কথা বুঝতে পারছেন? আর অপারেশন করা মানে হচ্ছে ওখানে আবারও ব্লক হতে পারে, টিউমার একবার হলে 100 বার হতে পারে। তাহলে কি কারণে হচ্ছে, সেই কারণ যদি দূর না করেন, তাহলে কারণের ভিতরে একটা না অনেকগুলো। যেমন আমি ব্যায়াম করছি কিনা, আমি ব্যায়াম মানে কি হাঁটাকে ব্যায়াম বুঝছি নাকি? তো মানুষ হাঁটবে, এটারে আলাদা করে ব্যায়াম বোঝার কিছু নেই। যে তারপর হচ্ছে যে আমি হয়তো রোজা রাখিনি, আমি হয়তো সয়াবিন তেল খাইছি, আমি হয়তো বারবার খাইছি, আমি হয়তো সাদা রুটি খাইছি, সাদা ভাত খাইছি, সেই চাষের মাছ খাইছি, চাষের ডিম খাইছি, চাষের মুরগি খাইছি, রাত জাগছি, টেনশন করছি, সাথে 8-10টা ওষুধ খাইছি। তা এইটা তো কোনোদিন চিকিৎসা যারা ভাববে তাদের এরকম পরিণতি হবে। তা আমরা সিরিয়াস রোগী আমরা রাখি না, আমরা এগুলো দেখিও না। কিন্তু যে যদি কেউ মনে করে যে না আমার এগুলো মানা উচিত, এই লাইফস্টাইল মানা, সে তার ইসে মানবে। আর অবশ্যই একজন কার্ডিওলজিস্টের আন্ডারে থাকবে, কারণ আমি তো তার দায়িত্ব কিভাবে নিব? আমি তো কারো দায়িত্ব নিতে যাবও না, কারণ সে নিজেকে এই পর্যায়ে নিয়ে এসেছে। তা এখন তার যদি সত্যি কোনো অপারেশন লাগে, সে করবে আরেকজন ডাক্তার। আমি তো কোনো হার্টের অপারেশন করি না, আর আমরা তো কোনো ওষুধও দিই না। তো তাহলে আমাদের তো করণীয় যা সেটা তো বলেই ফেললাম। তা এখন যে বুঝবে সে বুঝে শুনে করবে। যেমন একজন লোক এরকম আমার কাছে আসেনি, সে শুধু ভিডিও দেখে তার 100% ব্লক ছিল, সেটা 60 হয়ে গেছে। সে এটা নিয়ে নারায়ণা হাসপাতালে গেছে, সে রিপোর্ট ওখান থেকে আবার করছে, ভালো হয়ে আবার আসছে। হ্যাঁ, ভালো হওয়ার পর দেখা হয়েছে, সে নিজে জ্ঞান অর্জন করছে, মানছে, সে বুঝছে আমার কি করা উচিত। সে হার্টের আলোচনা শুনছে, দেখছে কীভাবে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার কারণগুলো সে দেখছে। তা এখন এই কারণগুলো সে দূর করেছে, সে যা যা আমার পরামর্শ সব মেনে ভালো হয়ে তারপর আমার সাথে দেখা করেছে। তো এখানে তো আমরা কারো চিকিৎসা করতে পারি না, আমরা চিকিৎসা করিও না, পরামর্শ দিতে পারি, পরামর্শ মানা না মানা আপনার ব্যাপার। আমি কি বোঝাতে পারছি? এগুলো আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনি কি করবেন। বিশ্বাস। আর যদি বলেন যে হ্যাঁ আমাদের দায়িত্ব আমরা তো নিচ্ছি, কিন্তু আপনাদের পরামর্শগুলো আমরা মানতে চাই, তখন পরামর্শ সব মানা তো সোজা, আমার ব্যায়াম লাগবে, ঘুম লাগবে, এগুলো। কিন্তু খাওয়ার ক্ষেত্রে কোন খাবারগুলো লাগবে সেটার জন্য এই টেস্টগুলো করা দরকার। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আপনি যেটা করতে পারেন সেটা হলো যে এখানে আপনি বলবেন যে আমি এখানে কোনো চিকিৎসা নিতে আসি নাই, বাট আপনাদের এগুলোর আলোকে কোনো লাইফস্টাইল যদি থাকে, আমার কোন ধরনের খাবার খাওয়া দরকার, এই বিষয়ে আমাকে একটু পরামর্শ দিবেন। এই ব্যাপারে আমি বন্ড দিচ্ছি। আর চিকিৎসা তো আমি ডাক্তার দেখাই করতেছি, এই তো কথা। আর কার্ডিওলজিস্ট আমাদের পরিচিত কাউকে দেখাবেন আর কি। তবে এটা বুঝছেন, আপনার এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় বুঝতে পারছেন? শিক্ষণীয় বিষয় হলো যে আপনি যতই রিং পরান, অপারেশন করেন, যেমন আমার কাছে আরেকজন ডাক্তার এসেছিলেন, তিনি প্রফেসর ঢাকা মেডিকেলের। তিনি রিং পরিয়ানোর পরে তারপরে আমার কাছে যখন এসেছেন রিংয়ের প্রক্সিমাল এবং ডিস্টাল ব্লক, তখন উনি আমার শরণাপন্ন হয়েছেন। কারণ উনি বুঝতে পারছেন যে আমি যতই রিং পরাই, যতই অপারেশন করি, যে কথাটা আমরা সবসময় বলি যে যেই কারণে রোগটা হচ্ছে সেইটার উপরে আমার কোনো কোনো পদক্ষেপ আমি নিয়েছি কিনা। বুঝলেন এই কথা? তো বেশিরভাগ লোক ওদিকে তাকায়ও না, সে ডাক্তারকে পীর মনে করে, ডাক্তার যা বলে কাটতে বলছে কাটো, ওষুধ খাইতে বলছে খাও, চিকিৎসা শেষ। আর যা চলতো আগে সেটাই চলে। JK লাইফস্টাইল লিমিটেড,
ওষুধ মুক্ত সুস্থ জীবন।